এই মহা অনুষ্ঠানটার প্রথম প্রতিযোগী যিনি মৌলভীবাজার থেকে এসেছেন আমাদের বন্ধু দেবযানী রয় গান গাইবে। দেবযানী, প্লিজ বি অন স্টেজ। নিশিনি ঝুমো ঘুমো নাহি আসে, নিশিনি ঝুমো ঘুমো নাহি আসে। হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে। নিশিনি ঝুমো ঘুমো নাহি আসে। বিহগী ঘুমা বিহগ কোলে, বিহগী ঘুমায় বিহগ কোলে। ঘুমাইছে ফুলমালা শ্রান্ত আঁচলে, ঢুলিছে রাতেরও তারা চাঁদেরই পাশে। নিশিনি ঝুমো ঘুমো নাহি আসে। দিনের কাজ ফুরায় না রাতি, ফুরায় দিনের কাজ ফুরায় না রাতি। শিয়রের দীপ হার অভিমানে নিভে যায়, নিভিতে চাহে না নয়নের বাতি। কহিতে নারী কথা তুলিয়া আঁখি, কহিতে নারী কথা তুলিয়া আঁখি। বিষাদ মাখা মুখ গুণ্ঠনে ঢাকি, যায় দিন গুণে নিশি যায় নিরাশে। দিন যায় দিন গুণে নিশি যায় নিরাশে। নিশিনি ঝুমো ঘুমো নাহি আসে। হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে, হে প্রিয় কোথা তুমি দূর প্রবাসে। নিশিনি ঝুমো ঘুমো নাহি আসে, নিশিনি ঝুমো ঘুমো নাহি আসে। নিশিনি ঝুমো ঘুমো নাহি আসে। ম্যাম ফাতেমা দুজনা ম্যাম। আছি। দেবযানী, তোমার গলাটা নজরুলের ক্লাসিক্যাল গানের জন্য যথেষ্ট ভালো। তো আমার মনে হয় যে তুমি তাল, যেহেতু তবলা আজকে এখানে নাই, এটা বাজাচ্ছে, প্যাডে বাজাচ্ছে, একটা দুঃসম্পর্ক ছিল, বুঝতে পেরেছো তো?
বুঝতে পারলে ভালো। এটা গর্হিত অপরাধ না, যদি বুঝতে পারো তাহলে গর্হিত অপরাধ না, সেটাই হয়েছে। আর মেইন কথা হচ্ছে তোমার সুরের ব্যাপারটা, যে কোনো সুরের টপ যেগুলো ওগুলো খেয়াল করবে তুমি। আচ্ছা ম্যাম। ওকে, থ্যাংক ইউ। স্যার, আচ্ছা, এই গানটা কোন রাগের উপরে জানা আছে? বিহাগ রাগের উপরে। ধন্যবাদ। আচ্ছা, যেটা ম্যাডাম বললেন তোমার ব্যাপারে ওইটাই সত্যি। আরেকটা তোমার কাছ থেকে আমি আশা করছিলাম, একটা রাগের উপরে গান, লয়টা যেটা নিয়েছো বন্দেশটার মধ্যে লয়টা বেঁধেছিল সুন্দর, কিন্তু এটা রাগাশ্রয়ী গান হলেও আমরা গানের ক্ষেত্রে একটা আবেগ বলে জিনিস ডিম্যান্ড করি, চাই যে একজন পারফর্মার শুধু রাগের দিকেই নজর দেবে, কথার দিকে, সুরের দিকে, আবেগ বলে একটা বিষয় থাকে। সেইটা তোমার গানে খুব একটা বেশি পেলাম না। মনে হলো যেন তাল এবং রাগের দিকে বেশি নজরটা, কথার সঙ্গে। তো আর একটু আবেগটা বাড়লে আরও শ্রুতিমধুর হবে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা স্যার। এসআই সুমন। গুরুজনরা যা বলেছেন তা একদম 100% রাইট, বাট কিছু ক্ষেত্রে নোটেরও কিছু ব্যাপার আছে, যে আপনি যখন মিরগুলো দিচ্ছেন খুব সুন্দর হচ্ছে, দু একটা জায়গায় নোট একটু হয়তো এলোমেলো আছে, এটা আশা করি ঠিক হয়ে যাবে। আর রিদম আই থিঙ্ক তবলা ছাড়াও করা যাবে, যেহেতু গুরুজনরা বলেছেন। সো একটু তবলাটা হলে আর একটু, তবলা নিয়ে যদি এত সমস্যা স্যার, তাহলে কি তবলা ছাড়া একবার খালি গলায় গিয়ে দিবে কিনা, তাহলে বোঝা যেত। আই থিঙ্ক দ্যাটস ফাইন। ম্যাম, হোয়াট ইউ সে ইফ ইউ নিড? না, তবলাটা বা তালটা যে দেখানো যেটা বলে, জি, হ্যাঁ, আমাদের ছোটবেলা থেকে শেখা, এটাই হচ্ছে মেইন, যে এরা ওকে দেখাবে, ও এদের দেখাবে, আর আমরা দেখব, এই ব্যাপারটা। এবং তালের যেহেতু একটা মাত্রার মধ্যে সীমিত থাকে, 16 মাত্রা, 8 মাত্রা, 12 মাত্রা, যাই হোক, ওইটাই মেইন কথা। তার তবলা ছাড়া কেন করা যাবে না? কিন্তু সেখানেও যদি কেউ তাল রেখে গাইতে চায়, তার সেখানেও তালটা থাকে, কিন্তু বাজে না তবলা। Sure. এক্স্যাক্টলি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি যখন এই পাশ থেকে বোধ একটু, ম্যাম মাইকটা প্লিজ। রিদমটা তবলায় না দিয়ে অন্য কিছুতে দেওয়া যায়, কারণ তবলাটা একদমই বাজে গেছে। তবলাটা একদমই বাজে নাই সেটা বলছেন, ওকে। আর আরেকটা জিনিস একটু খেয়াল করবেন, যেটা হচ্ছে আপনি যখন গান করবেন, যদি নোটগুলো ভিজুয়ালাইজ করতে পারেন, যে নোটগুলো, যে সুরটা গাচ্ছেন, যে নোটসগুলো আপনার লাগছে, ভিজুয়ালাইজ যখন করতে পারবেন, তখন আই থিঙ্ক অনেক বেটার হবে। সো হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দেবজানি, উইশ ইউ অল দ্য বেস্ট।